ফাস্ট রিকভারি কিভাবে করব? ফার্স্ট রিকভারির প্রথম কাজ হলো যে যেই জিনিসগুলো আমার এখন অলরেডি এনার্জি ড্রেন করছে সেগুলাকে অ্যাভয়েড করা, অর্থাৎ অল কাইন্ডস অফ নেগেটিভিটি অ্যাভয়েড করা। এটা হইতে পারে ফ্যামিলি, ফ্রেন্ডস, প্যারেন্টস, সোশ্যাল মিডিয়া, টিচার্স, এভরিথিং, এগুলো শাটডাউন করতে হবে। এখন তুমি চান্স পাও নাই, তোমারে ধরে যদি আমি সারাদিন জুতা দিয়ে মারি, চেঞ্জ হবে কিছু? না। তোমার অ্যাকচুয়ালি কোনো চেঞ্জ হবে না, তোমারও লাভ হচ্ছে না, কিন্তু ওটা তুমি প্রতিবার কিন্তু ডাউন খাচ্ছ। তো যে তোমাকে ডাউন করতে আসতেছে প্রতিবাদ করো, ভাইয়া চান্স পাই নাই, সাবাস, ঠিক আছে, পাই নাই, নেক্সট পরীক্ষা দিব না, নেক্সট পরীক্ষা দিতে হবে না, নেক্সট পাবলিকে চান্স পাইতে হবে না। 96% তো চান্স পাচ্ছে না। দেখো সিম্পল ক্যালকুলেশন হইলো, যদি 2 লাখ পরীক্ষা দিছে, আচ্ছা ধরে নিলাম 1,22,000 পরীক্ষা দিছে, এর মধ্যে চান্স পাচ্ছে ধরে নাও 5,000, রাউন্ড ফিগারে। চান্স পাই নাই হলো 1,17,000 মানুষজন। তো 1,17,000 থেকে কি 20-30,000 পাবলিকে ঢুকবে না রে ভাইয়া? এই 20-30,000 পাবলিক আর হইতে হবে কিনা আমাদেরকে, তাই না? তো এইটা বুঝেই সব নেগেটিভিটিকে ক্রস করে দিতে হবে লাইফ থেকে। প্রতিবাদ করো, রিভোল্ট করো, ধরুক মানুষ তোমাকে বেয়াদব বলুক, এটা তুমি নিজেকে বাঁচাচ্ছ, বুঝো নাই? তুমি চান্স পাইলে দেখবে এই মানুষগুলো আবার মুখ সুখ হবে। আর দ্বিতীয় কথা, সোশ্যাল মিডিয়া তো অফ লেখছি, মানে সোশ্যাল মিডিয়ার কোনো দরকারই নাই, ঠিক আছে? সোশ্যাল মিডিয়াও কাট অফ, দেখারই দরকার নাই। কোন ফেসবুকে ঢুকবা না, ফেসবুক ডিঅ্যাক্টিভেট করে দাও। মানুষে বলুক হ্যাঁ চান্স না পাই ডিঅ্যাক্টিভেট করছে, হ্যাঁ ভাই ডিঅ্যাক্টিভেট করছি ভাই, চান্স পাই না, লজ্জা লাগবে না? একটু লাগবে তো, 100%। দেন হলো স্টার্ট রাইট নাও উইথ সামথিং। আচ্ছা, এটার মানেটা কি ভাইয়া? তুমি যদি দ্রুত রিকভারি করতে চাও, আমার ব্রেন কন্টিনিউয়াসলি যেটা করে, একটা করে নেক্সট টার্গেট খুঁজে, বুঝছো? ও অলওয়েজ একটা নতুন টার্গেট খুঁজে, যে আচ্ছা আমার নেক্সট টার্গেটটা কি। তুমি যখন ওকে নেক্সট টার্গেট দিবা, তখন তোমার ব্রেন ওই ওভার থিঙ্ক করা, দুঃখ, কষ্ট, এগুলো বাদ যাবে। মেজরিটি মানুষজন এখন যে একটা স্পাইরালে ঢুকে, কি হয়েছে? চান্স পাই নাই, কি জন্য? কি মন খারাপ তাই পড়া হয় নাই, এরপর আবার চান্স পাই নাই আর একটা জায়গায়। কন্টিনিউয়াস একটা সাইকেল, একটা ইনফিনিট সাইকেল, এখান থেকে বের হইতে হবে। এখন এই যে তোমাকে সামনে যে অপশন গুলা দেখাইলাম, এই অপশন গুলা যে কোনো একটা চুজ দিবা, যে ভাইয়া রাবি সি লাগবে বা জাবি ডি লাগবেই, কোনো কথা নাই, বাকিগুলোর জন্য পড়বো। বাট ধরো ভাইয়া কৃষি লাগবে, এবং কৃষির আগের দিন পর্যন্ত মুখ বন্ধ, জুতা আমারও আসে মুখের মধ্যে, সমস্যা নেই, চুপ করে থাকবো। তারপরে পাগলা কুত্তার মতো পরে কৃষি রেজাল্টের দিন অ্যাক্টিভ করে স্ট্যাটাস দিব যে কৃষিতে এত তোমার আলহামদুলিল্লাহ, ঠিক আছে? সো নেক্সটে মাথাটাকে এখন নিয়ে যেতে হবে হলো রিভেঞ্জ মেন্টালিটিতে। অর্থাৎ আমরা এখন চাইলে দুঃখ করতে পারি, কষ্ট করতে পারি, এটাতে সমাজ বা পৃথিবী আমার দিকে এক ফোঁটাও তাকাবে না। বাট আমি যদি এখন চিন্তা করি যে আমি মেডিকেলে চান্স পাইনি, আমার ভিতরে যে আগুনটা আছে, এখানে যতজন কৃষি গুচ্ছতে পরীক্ষা দিবে, এনে পরীক্ষা দিবে, অন্য পরীক্ষা দিবে, কারো ভিতরে আগুন নাই। আমার ভিতরে কি আছে ভাইয়া? আগুন আছে। তো আমি এবার একটা প্রতিশোধের আগুনে পড়বো, যে মেডিকেলে চান্স পাবে, বাট পাবলিকে যে করেতে পরীক্ষা দিছি সব করেতে সিরিয়াল আছে। ফার্মেসিতে পড়বো, মাইক্রোবায়োলজিতে পড়বো, আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়বো, বাট এগুলোর জন্য কি লাগবে? সিরিয়াল লাগবে, সিরিয়াল আগে রাখতে হবে, বুঝো নাই? তো এরকম একটা টার্গেট নিয়ে, এরকম একটা অ্যাঙ্গার নিয়ে উঠবা, দুর্বল হয়ে কানতে থাকতে পারো, কোনো সমস্যা নেই, চান্স পাবা না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, বুঝছো? ওকে, এখন আসি আমাদের অপশন গুলা কি। আচ্ছা, প্রথম যে কাজটা একটা জিনিস করবা, সেটা হলো তোমার এক্সিস্টিং যে বই খাতা কলম আছে, এগুলো একটু সরায় রাখিও, সম্পূর্ণ নতুন কিছু দিয়ে স্টার্ট করো, অর্থাৎ স্টার্ট ফ্রেশ। তোমার ব্রেনকে বলো যে আজকে থেকে নতুন খাতা, নতুন কলম, নতুন কোর্স, নতুন বই, আই এম স্টার্টিং সামথিং রিয়েলি ফ্রেশ। সো ধরে নাও তুমি নতুন একটা বই কিনো, একদম নতুন বই, যে এই বইয়ের এই পাশটা ওই পাশটা খাবো, ওই পুরান আজমল হাসানের বই দেখলে আবার চোখে পানি, নাকের পানি, ওই মেডিকেলের গাইড দেখলে আবার কষ্ট। জাবির একটা বই কিনো, তুমি সামনে যে একটা কোর্স কিনো। বাই দা ওয়ে, প্রিপারেশনের ক্ষেত্রে আরেকটা কথা বলে দেই, আরেকবার বাবা লাইভে যাস না, কোচিং তো করলি, লাইভ ক্লাস তো করলি, চান্স তো পাইলি না, আরেকবার লাইভ করিস না। কতবার বলছি 25 ব্যাচে লাইভ করা যাবে না। সো বারবার বলতেছি, ডোন্ট বাই এ লাইভ কোর্স ওয়ান্স अगेन,